নদীমাতৃক দেশ ভারতবর্ষ, এদিক ওদিক প্রচুর নদী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমাদের এই ভারতবর্ষে সীমাহীন সৌন্দর্য, সীমাহীন সংস্কৃতি, সীমাহীন তার রূপ। এই বঙ্গে নানা নদী ছড়িয়ে রয়েছে, সেই নদীকে মাতৃগানে পুজো করা হয়, আমরা সবাই জানি। কিন্তু আজকে আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাব, এমন একটা নদীর কথা বলবো যে নদীর জলের রং লাল। দূর থেকে দেখলে মনে হবে যেন রক্তের রঙের মতো এই নদী, যেন রক্ত ভেসে চলেছে। কারণ একটা বিশেষ সময় এই নদীর জল লাল রং ধারণ করে, নদী দিয়ে প্রবল স্রোতে বইতে থাকে লাল জল। প্রকৃতি যেভাবে নিজেকে আপন খেয়ালে সাজাতে পারে, শিল্পীর কল্পনাও ততটা পৌঁছতে পারে না। প্রকৃতির কাছে শিল্পীও হার মানে। শিল্পীর কল্পনায় যে ছবিটা যতটা সুন্দর, প্রকৃতি হয়তো সেই জায়গায় আরো সুন্দর করে কিছু নির্মাণ করে রেখেছে। সেই রকমই একটা খেয়াল বলা যেতে পারে। নজর কাড়ে এই নদীর জল। নদীর জল লাল, আর তার চারপাশটা চির সবুজ, সবুজ অরণ্যে ঘেরা। বলা যেতে পারে জায়গাটা পাহাড়ি, এক পাহাড়ি নদী। চারিদিকে সবুজ গাছপালায় ঘেরা, মাঝখান দিয়ে লাল রঙের নদী বয়ে চলেছে। পাহাড়ি নদীর কথা আমরা অনেক শুনেছি। পাহাড়ি নদী বয়ে চলে ঘন জঙ্গলের মাঝখান দিয়ে, কিন্তু এ নদী একেবারে আলাদা। বর্ষায় আপনার নজর কাড়তে বাধ্য, কারণ এ নদীর জল বর্ষার সময় লাল হয়ে যায়। পৃথিবীতে এরকম অনেক জায়গা রয়েছে রহস্যে ঘেরা। আপনাদেরকে কর্মনাশা নদীর গল্প শুনিয়েছিলাম। আমাদের এই ভূভারতেই রয়েছে সেই কর্মনাশা নদী, বিহারে। সেই কর্মনাশা নদীর জল ছুলেই নাকি আপনার হওয়া কাজও আটকে যেতে পারে, একেবারে কর্মনাশ করে। কিন্তু কেন এই নদীকে এমন অপয়া আখ্যা দেওয়া হয়েছে জানেন? কি অভিশাপ ঘিরে রয়েছে এই নদীকে? কোন জেলার মধ্যে দিয়ে প্রবাহিত? যদি না দেখে থাকেন, এই আই বাটনটা একবার প্রেস করবেন, নিচের ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, দেখে নিন সেই কর্মনাশা নদীর পেছনে অভিশাপের কাহিনী। চলুন আমরা আবার ফিরি। পাহাড়ে ঘেরা সেই লাল রঙা নদী। পৃথিবীতে এমন অনেক জায়গা রয়েছে যেটা রহস্যে ভরা। মানুষ সবসময় রহস্য সম্পর্কে জানতে এবং তার সমাধান করার চেষ্টা করে আসছে। বিজ্ঞানীরা অনেক রহস্য উন্মোচন করেও ফেলেছেন, কিন্তু কিছু কিছু রহস্য আজও অমীমাংসিত থেকে গিয়েছে। সেই রকমই একটা রহস্যের কথা আপনাদেরকে আজকে বলবো। রহস্যই বটে। একটা নদী, সেই নদীর জলের রং টকটকে লাল। শুনলে কেমন গা শিউরে উঠছে না? আর এই জল দেখলে আপনার আতঙ্কই লাগবে। আপনি পালিয়ে যাবেন এই নদীর জল দেখলে। কাছে যাওয়া তো দূরস্থ। ভাবছেন তো এই নদী কোথায় রয়েছে? এবার আপনাদের সেই নদীটা সম্পর্কে বলবো, কারণ এই নদীকে দেখলে অন্তত সেরকমটাই মনে হয়, কারণ জলের রং রক্তের মতো লাল। দক্ষিণ আমেরিকার দেশ পেরু, সেখানে রয়েছে এই নদী, যার রং একেবারে লাল। শুধুমাত্র প্রতি বছর এই নদীটাকে দেখতে এখানে আসেন প্রচুর পর্যটক। নদীর লাল জল দেখে অনেকেই অবাক হন এবং রক্তের রঙের নদী বয়ে যাওয়া দেখে বিশ্বাস করতেও কষ্ট হয়। কিন্তু কেন এই নদীর জলের রং কেন লাল? আসুন সেই বিষয়ে এবার আপনাদের বলি। এই নদীটা পেরুর কুস্কোতে রয়েছে। স্থানীয়দের কাছে পুকামায়ু নামে পরিচিত এই নদী। স্থানীয় শব্দ এই পুকামায়ু। স্থানীয় ভাষায় পুকা মানে হচ্ছে লাল, আর মায়ু মানে হচ্ছে নদী, অর্থাৎ লাল নদী। এই লাল নদী লাল হবার কারণ রয়েছে যথেষ্ট। পাহাড়ের গা বেয়ে বয়ে আসা আয়রন অক্সাইড জলে গুলে বর্ষার সময় বইতে থাকে এই নদী বেয়ে। জানা যায় সারা বছর ৮-৫টা নদীর জলের রঙের মতোই এই নদীর জল বইতে থাকে, তবে বর্ষাকালে এই নদীর জল একেবারে রক্তবর্ণ ধারণ করে, মানে একেবারে টকটকে লাল হয়ে যায়। স্বাভাবিকভাবে মানুষের মনে প্রশ্ন জাগে, নদীর জল রক্তের মতো লাল কেন? আসলে যে জায়গাগুলো দিয়ে এই নদীটা প্রবাহিত, সেই জায়গাটা খনিজ পদার্থে সমৃদ্ধ। তবে বিভিন্ন স্তরে বিদ্যমান আয়রন রয়েছে। আয়রন অক্সাইডের পরিমাণ বিভিন্ন জায়গায় বেশি, আর সেই কারণে নদীর জলের রং লাল হয়ে গিয়েছে। আয়রন অক্সাইডের উপস্থিতির কারণে এটা ঘটে। বর্ষাকালে
নদীর জলে আয়রন অক্সাইড যুক্ত মাটি দ্রবীভূত হয়। এই মাটি ক্ষয়ের কারণে নদীর জল ঘোলা হয়ে লাল হয়ে যায়। তাই বর্ষাকালে এখানে প্রচুর পর্যটক আসেন এই রহস্যময় নদী দেখতে। এই নদীর স্থানীয় নাম পুকামায়ু। কেচুয়া ভাষায় পুকা মানে লাল আর মায়ু মানে নদী। আর এই উপত্যকার মধ্যে দিয়ে বয়ে চলা এই নদীর ভিডিওটা দেখলে আপনার কিন্তু মনে হবে যে একবার ঘুরে দেখেই আসি। সবুজে ঘেরা জঙ্গলের মধ্যে দিয়ে লাল রঙের নদীর জল দেখে পর্যটকদের মনে হয় যেন অন্য কোনো গ্রহে তারা চলে এসেছেন, অন্য কোনো গ্রহের নদী দেখছেন। এই নদীর উৎপত্তি পালকোয়া রেইনবো মাউন্টেন উপত্যকা থেকে। বর্ষা ছাড়া বছরের বাকি সময় এই নদীতে জলের তেমন স্রোত থাকে না, রঙও আর লাল থাকে না। একটু খয়েরি রঙের জল আস্তে আস্তে বয়ে যায় নদী দিয়ে। তখনও যে রংটা একেবারে যেমন জল হয় সেরকম নয়, সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। তখন একটু কালচে কালচে খয়েরি খয়েরি রং থাকে। কিন্তু বর্ষা এলে আবার পুকামায়ুর রূপ বদলে যায়। এও এক প্রকৃতির আপন খেয়ালই বলতে পারেন। পুকামায়ু নদীটা জন্ম নিয়েছে এমন একটা পাহাড় থেকে যেখানে সারাদিন রামধনু রং খেলা করে বেড়ায়। আর যেখান দিয়ে নদীটা বর্ষাকালে প্রবাহিত হয়ে আসছে সেখানে বেশ কিছু খনিজ পদার্থে সমৃদ্ধ। যে জায়গা দিয়ে এই নদীটা প্রবাহিত হচ্ছে সেই জায়গাটা খনিজ পদার্থে সমৃদ্ধ। বিভিন্ন স্তরে বিদ্যমান আয়রন অক্সাইডের পরিমাণ সেখানে বেশ বেশি, আর সেই কারণে নদীর জলের রং লাল হয়ে গিয়েছে। আয়রন অক্সাইডের উপস্থিতির কারণে এটা ঘটে। বর্ষাকালে নদীর জলে আয়রন অক্সাইড যুক্ত মাটি দ্রবীভূত হয়, আর এই মাটি ক্ষয়ের কারণে নদীর জল ঘোলা হয়ে লাল হয়ে ওঠে। তাই বর্ষাকালে এখানে প্রচুর পর্যটক আসেন রহস্যময় নদী দেখতে। এই নদীর স্থানীয় নাম পুকামায়ু। কেচুয়া ভাষায় পুকা মানে লাল এবং মায়ু মানে নদী। উপত্যকার মধ্যে দিয়ে বয়ে চলা এই নদীটা দেখলে আপনার মনে হবে যে একবার ঘুরে দেখেই আসি। তবে জানেন, পর্যটকেরা যখন বর্ষাকালে যান অনেকেই নদীর জলে হাত দিতে ভয়ই পান, কারণ টকটকে লাল রঙের নদী যখন প্রবাহিত হয় গাটা কেমন শিউরে ওঠে। সবুজ জঙ্গলে ঘেরা, আর মাঝখান দিয়ে বয়ে চলেছে এই লাল রঙা নদী। নদীর উৎপত্তি পালকোয়া রেইনবো মাউন্টেন উপত্যকা থেকে। বর্ষা ছাড়া বাকি সময় এই নদীতে তেমন একটা জল থাকে না, কিন্তু তখনও জলের স্রোতটা কিন্তু একটু খয়েরি খয়েরি রঙের, তখন অবশ্য লাল থাকে না। এই খয়েরি রঙের জল আস্তে আস্তে বয়ে যায় নদী ধরে। কিন্তু বর্ষা এলে ফের পুকামায়ুর রূপ বদলে যায়। এটাও প্রকৃতির এক অন্যরকম খেলা। যাবেন নাকি? কেমন লাগলো এই ভিডিও অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। নোটিফিকেশন পেতে অবশ্যই বেল বাটন অপশনটা প্রেস করুন। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।